নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আম পোড়া শরবত নিয়ে। তো প্রথমে একটি কাঁচা আম নিয়ে সেটিকে এইভাবে আগুনেতে পুড়িয়ে নিতে হবে। দুটো সাইড ভালোভাবে পুড়ে যাবে, তারপরেই এটিকে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল, আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এইভাবেই উল্টে পাল্টে আমি আমটিকে পুড়িয়ে নিচ্ছি। এবার একটি পাত্র নিয়ে তাতে আমি এই আমটিকে রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এবার এইভাবে এটির খোসাটিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটি ছাড়িয়ে নেবার পর এবার এর পাল্পটিকে বের করে নিতে হবে। ভেতরটা এখনও একটু গরম আছে, তো এইভাবেই আমি কুচিয়ে নিচ্ছি। এবার এই আমগুলিকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে এই আমগুলিকে দিয়ে দিলাম। দেবার পর দিয়ে দিলাম আদার কুচি আর একটি কাঁচা লঙ্কা, লবণ, আর দিতে হবে চিনি স্বাদ মতো। এখানে আমি পুদিনা পাতার ব্যবহার করেছি। এই গরমে পুদিনা পাতা পেট ঠান্ডা করতে সাহায্য করে, সেজন্য দিলাম। আর দিয়েছি কয়েকটি টুকরো বরফের। এবার এটিকে ভালোভাবে একটি স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটি স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটিকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট এটি একটি গ্লাসের মধ্যেও নিয়ে নিতে পারেন। এবার ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই কিছুটা জল দিয়ে মিক্স করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতাকে একটু কুচিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ। ব্যাস, তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। লবণটা অবশ্যই আপনারা একটু স্বাদ নিয়ে দেখবেন। লবণের কম বেশিটা আপনারা আপনাদের স্বাদ মতো করে নেবেন। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটিকে স্কিপও করতে পারেন। তো এই হলো আম পোড়ার শরবত। আমি তিনটি আলাদা আলাদা জায়গায় এটিকে দিয়ে দেখিয়েছি। আর আপনারা যদি চান অবশ্যই মিন্টটিকে স্কিপ করতে পারেন এইভাবে কুচিয়ে দেওয়াতে। পেস্ট করার পর ভালোই লাগে, কিন্তু কুচিয়ে দিলে অনেকের মুখে লাগে, সেটাতে আপনারা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আইস কিউব, ওপর থেকে দিয়ে দিলাম। এই গরমে স্বস্তিদায়ক আরামদায়ক একটি শরবতের রেসিপি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আর এই হলো আমার আম পোড়া শরবতের ফাইনাল লুক। এটা আমি একটি গ্লাসে সার্ভ করেছি। টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই গরমেতে স্বস্তিদায়ক একটি শরবতের রেসিপি। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ টাটা।